বাংলাদেশে কোরবানি ঈদে ভাইরাল হওয়া সেই ডোনাল্ড ট্রাম্প গরুটিকে নিয়ে অবশেষে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। ভিডিও শেষে আমরা জানবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই গরুটিকে নিয়ে কি বলেছেন। বাংলাদেশে প্রতি বছর কোরবানি ঈদ আসলেই হাজার হাজার গরু, মহিষ এবং ছাগল নিয়ে জমে ওঠে বিশাল পশুর বাজার। কিন্তু কল্পনা করুন, একটি মহিষকে দেখতে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। মানুষ সেলফি তুলছে, ভিডিও করছে, সাংবাদিকরা লাইভ করছে, এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও খবর প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, একটি সাধারণ মহিষ কিভাবে পুরো বিশ্বের আলোচনার বিষয় হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল মহিষ, যার নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। রহস্যময় সেই প্রাণী। ঘটনাটি বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারের। সেখানে জন্ম নেয় একটি অদ্ভুত রঙের মহিষ। সাধারণ মহিষের মতো কালো নয়, এটি শরীর ছিল হালকা সাদা ও গোলাপি রঙের, আর মাথার চুল সামনে ছিল সোনালী রঙের ঝুলন্ত চুল। দূর থেকে দেখলে মনে হতো যেন কোনো সিনেমার চরিত্র। খামারের মালিকের ছোট ভাই প্রাণীটির নাম দেন ডোনাল্ড ট্রাম্প, কারণ প্রাণীটির মাথার চুল অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত চুল স্টাইলের মতোই দেখতে। সোশ্যাল মিডিয়ার বিস্ফোরণ। প্রথমে কয়েকজন স্থানীয় মানুষ ভিডিও করে ফেসবুকে আপলোড করে। তারপর যা হলো কেউ কল্পনাও করতে পারেনি। একদিন, 2 দিন, 3 দিন, ভিডিওর ভিউ লাখ লাখ ছড়িয়ে গেল, তারপর মিলিয়ন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ শুধু এই মহিষটিকে দেখতে আসা শুরু করলো। কেউ বলছে এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মহিষ, কেউ বলছে এটা আসলে ট্রাম্পের হারিয়ে যাওয়া আত্মীয়, আবার কেউ কেউ এটাকে বলছিল বাংলাদেশের সেলিব্রিটি মহিষ। খামারের প্রতিদিন শত শত মানুষ ভিড় শুরু করে। এই মহিষটি কেন এত আলাদা? এই মহিষটি ছিল একটি অ্যালবিনো মহিষ। অ্যালবিনো প্রাণীদের শরীরে স্বাভাবিক রং তৈরির উপাদান খুব কম থাকে, ফলে তাদের গায়ের রং অন্য প্রাণীদের তুলনায় অনেক ভিন্ন হয়ে যায়। বাংলাদেশে এমন অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল, আর সেই বিরলতাই এটিকে আরও রহস্যময় করে তুলেছিল। কোটি টাকার প্রচারণা 1 টাকাও খরচ নয়। ভাবুন, একটি সাধারণ খামারের প্রাণী, কোনো টিভি বিজ্ঞাপন নেই, কোনো মার্কেটিং টিম নেই, কোনো মিডিয়া এজেন্সি নেই, তারপরও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর। রয়টার্স, বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা এবং অসংখ্য অনলাইন প্ল্যাটফর্মে এই মহিষের ছবি ছড়িয়ে পড়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর শুধু এই মহিষকে নিয়ে ভিডিও বানিয়ে লাখ লাখ ভিউ পেয়েছে। কোরবানির জন্য বিক্রি। ঈদের আগে এই মহিষটি বিক্রি করা হয়। অনেকে ধারণা করেছিল সব ভাইরাল হওয়ার পরও শেষ পর্যন্ত কোরবানি হয়ে যাবে, কারণ কোরবানির পশু হিসেবেই এটিকে লালন পালন করা হয়েছিল। কিন্তু এরপর ঘটল সবচেয়ে নাটকীয় ঘটনা। যখন মহিষটির জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে গেল, তখন পরিস্থিতি বদলে যায়। খবর ছড়িয়ে পড়ে দেশ বিদেশে, ভিড় নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত সরকারি পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় মহিষটিকে আর কোরবানি দেওয়া হবে না। এটি সুরক্ষার জন্য ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হয় আরো বড় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া পোস্ট ছড়িয়ে পড়ে। কিছু পেজ দাবি করতে থাকে যে আসলে ডোনাল্ড ট্রাম্প নাকি এই মহিষটিকে নিয়ে পোস্ট করেছেন। পরে বিভিন্ন ফ্যাক্ট চেক করে রিপোর্টে বলা হয় এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। অনেকে বলেছে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন দিস কাউ ইজ ভেরি নাইস, কিন্তু এগুলোর কোনোটাই সত্যতা পাওয়া যায়নি। বাংলাদেশের ভাইরাল ইতিহাস নতুন অধ্যায়।